দিগন্ত বিস্তৃত পানি, সারি সারি পাহাড়, স্বচ্ছ নীল আকাশে মেঘের খেলা, আর যেদিকে চোখ যায় প্রকৃতি, নির্মল সৌন্দর্য, এই সব কিছু মিলেই টাঙ্গুয়ার হাওর। অন্বেষণের এই পর্বে আলোচনা করা হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর টাঙ্গুয়ার হাওর সম্পর্কে। টাঙ্গুয়ার হাওর বিশাল এই জলভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে আপন খেয়ালে, আর তার যে সৌন্দর্য চোখে না দেখলে ঠিক বোঝা যাবে না। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর। টাঙ্গুয়ার হাওর মূলত সুনামগঞ্জের ছোট বড় প্রায় 120টি বিলের সমন্বয়ে গঠিত। তবে এই হাওরটিতে প্রধান বিলের সংখ্যা 54টি। এছাড়াও এই হাওরের ভেতরে জলের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খাল ও নালা। মূলত বর্ষা মৌসুমে সব খাল, বিল ও নালা মিলেমিশে একাকার হয়ে রূপ নেয় সমুদ্রে। তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় 46টি গ্রাম সহ পুরো হাওর এলাকার আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার, যার 2,80,236 হেক্টরই জলভূমি। ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় মেঘালয় পর্বত থেকে প্রায় 30টি ঝর্ণা এসে সরাসরি মিশেছে হাওরের পানিতে। এটি মাছ, পাখি ও অন্যান্য জলজ প্রাণীদের বিশাল অভয়াশ্রম। জীববৈচিত্র্য ও সৌন্দর্যের কারণে টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জ বা বাংলাদেশই নয়, বাংলাদেশের বাহিরেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। টাঙ্গুয়ার হাওরকে বলা হয় দেশি মাছের আধার বা মাদার ফিশারিজ। এই হাওরে আছে প্রায় 141 প্রজাতির বেশি স্বাদু পানির মাছ। এছাড়াও এ হাওরে 150 প্রজাতির উদ্ভিদ, প্রায় 208 প্রজাতির পাখি, 6 প্রজাতির কচ্ছপ, 11 প্রজাতির উভচর প্রাণী, 7 প্রজাতির গিরগিটি ও 21 প্রজাতির সাপ। মজার বিষয় হচ্ছে টাঙ্গুয়ার হাওরে প্রায় দেখা মেলে বিরল প্রজাতির পেলাসার ফিশ ঈগলের। তাছাড়াও 26 প্রজাতির বন্য প্রাণীর আবাসভূমি এই হাওর। এই হাওরটি ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বর্ষা মৌসুমে এই হাওর পুরোটাই পানিতে তলিয়ে থাকে, আর শীতের শুরুতেই পানি কমতে শুরু করে। তাই শীতকালে হাওরের বড় একটা অংশ শুকিয়ে যায়। গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্যের আধার এই হাওর পর্যটকের কাছে খুবই জনপ্রিয়। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের জন্য আদর্শ কাল হচ্ছে বৃষ্টির সময় বা বর্ষাকাল। তবে অনেক পর্যটক অতিথি পাখি দেখার জন্য শীতকালে এই হাওরটি ভ্রমণ করে থাকেন। তবে বর্ষা ও শীত এই দুই মৌসুমেই দুই রকম সৌন্দর্যে বা রূপে গুণে অনন্য হয়ে থাকে এই হাওর। তবে অধিকাংশ পর্যটকদের মধ্যে টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্য দেখা যায় বর্ষাকালে। বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশি উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করজ গাছের বাগান। তখন হাওরের গ্রামগুলোকে মনে হয় যেন এক একটা ছোট দ্বীপ। হাওরের উত্তর দিকটায় সবুজে মোড়া মেঘালয় পাহাড়, আর পাহাড়ের পাদদেশে হাওর পাবে স্বাধীনতা উপত্যকা, শহীদ সিরাজ লেক, নীলাদ্রি ডিসি পার্ক। হাওরের ঘেরা এই অঞ্চলে সারাদিনই আকাশ থাকে শুভ্র মেঘের ঢাকা। বিকেলে রোদে মেঘের ছায়া পড়ে নীল হয়ে ওঠে এই হাওরের জল। তখন এই পুরো এলাকাটিকে মনে হয় স্বপ্নের মতো স্বপ্নীল। অপরদিকে শীত মৌসুমে হাওরে জল কম থাকায়
পায়ে হেঁটে হিজল ও করচ বাগানের ভিতর দিয়ে ঘুরে বেড়ানো যায়। এ সময় টাঙ্গুয়ার হাওর দেশি ও বিদেশি পাখিদের অন্যতম অভয়ারণ্য। হাওরে সবচেয়ে বেশি পাখি দেখা যায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। টাঙ্গুয়ার হাওর যেতে হলে ঢাকা বা সিলেট থেকে যেতে হবে সুনামগঞ্জে। সেখান থেকে অটো করে যেতে হবে তাহিরপুর ঘাটে। সেখান থেকে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। নৌকা যতই এগোতে থাকবে ততই হাওরের পানি কাচের মতো স্বচ্ছ হয়ে উঠবে। ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার দুটি পথ রয়েছে। প্রথমটি হলো সুনামগঞ্জ তাহিরপুর হয়ে টাঙ্গুয়ার হাওর, অথবা নেত্রকোনা মোহনগঞ্জ ধর্মবাসা থেকে মধ্যনগর হয়ে টাঙ্গুয়ার হাওর। এইভাবেই আপনি পৌঁছে যেতে পারেন টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে হাউসবোটের রুম ভাড়া করে বা পুরো একটি হাউসবোট ভাড়া করে যাওয়াটাই ভালো। লোক সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে পুরো হাউসবোট ভাড়া করলে খরচও অনেকটা কমে আসবে। আর রাত্রি যাপনের পাশাপাশি এই হাউসবোটগুলোতে মিলবে 3 বেলা অসাধারণ খাবার ব্যবস্থা। তবে একটি কথা, যে টাঙ্গুয়ার হাওর নিয়ে আমরা এত গর্ব করি, তার যত্ন যদি আমরা না নিই তাহলে একসময় শুধু এই হাওরকে নিয়ে আমাদের আফসোসই করতে হবে। তাই এই টাঙ্গুয়ার হাওরটি ঘুরে বেড়ানোর সময় অবশ্যই পরিবেশের দিকে নজর রাখবেন।